তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে। তাই ফেসবুকে ক্লাস 6 to 9 মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি সর্বশেষ অধ্যায়টি নিয়ে। অর্থাৎ অর্ধবার্ষিকী মূল্যায়নে তোমাদের সিলেবাস থেকে যে অংশটুকু দেওয়া হয়েছিল তার মধ্যে সর্বশেষ অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব যে এই চতুর্থ অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সাইবার গোয়েন্দাগিরি। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দুই ভাগে বিভক্ত থাকবে, একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ। তো যাই হোক, দেখো একক কাজে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে সাইবার কি, সাইবার অপরাধ কাকে বলে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই পড়বে। সাইবার কি, আমরা যে অনলাইন জগতে বিচরণ করি সেটি হচ্ছে সাইবার জগৎ। সাইবার অপরাধ কাকে বলে, অনলাইনে যে সকল অপরাধগুলো সংঘটিত হয় বা সোশ্যাল মিডিয়ায় যে সকল অপরাধগুলো সংঘটিত হয় সেটিকে মূলত সাইবার অপরাধ বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাইবারে কি কি অপরাধ সংঘটিত হয় তালিকা উপস্থাপন করো। তো দেখো, আমরা কিন্তু সাইবারে বিভিন্ন প্রকার অপরাধ সংঘটিত হতে দেখে থাকি। এর মধ্যে রয়েছে হ্যাকিং, আরও আছে ম্যালওয়্যার প্রবেশ, তারপর রয়েছে বুলিং, এরপর রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের টাকা আত্মসাৎ। তো এ ধরনের বিভিন্ন প্রকার যে সাইবার অপরাধ রয়েছে এগুলো তোমরা তালিকা আকারে উপস্থাপন করবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হ্যাকিং কাকে বলে, হ্যাকিং কিভাবে সংঘটিত হয়। দেখো, হ্যাকিং কাকে বলে, কোনো একজন ব্যক্তির প্রোফাইলে, সেটি হতে পারে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, হতে পারে অন্য কোনো প্রোফাইল অথবা কম্পিউটার বা মোবাইল, সেখানে অনুমতি ব্যতীত অনুপ্রবেশ করাকে, অর্থাৎ বৈধ অনুমতি ব্যতীত যদি সেটা কেউ অ্যাক্সেস করে তাহলে কিন্তু সেটিকে হ্যাকিং বলে। হ্যাকিং কিভাবে সংঘটিত হয়, বিভিন্ন উপায়ে হ্যাকিং সংঘটিত হতে পারে, যেমন কম্পিউটারে বা সেই সোশ্যাল মিডিয়ায় একটি ফিশিং লিঙ্ক পাঠিয়ে অথবা ম্যালওয়্যার প্রবেশ করিয়ে, ভাইরাস প্রবেশ করিয়ে, এভাবে কিন্তু হ্যাকিং করা সম্ভব। 4 নম্বর রয়েছে সাইবারে ছদ্মবেশধারী কাদেরকে বলা হয়, ছদ্মবেশধারীর মাধ্যমে তারা কি করে। দেখো, সাইবারে আমরা ছদ্মবেশধারী সম্পর্কে জেনেছি, তারা মূলত হ্যাকিংয়ের সাথে জড়িত, এটি তোমরা লিখবে। এরপরে 5-এ লেখা রয়েছে সাইবার বুলিং কাকে বলে, সংক্ষেপে আলোচনা করো। আমরা সাইবার বুলিং সম্পর্কে পড়েছি, সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে কাউকে যদি উত্ত্যক্ত করা হয়, বাজেভাবে আক্রমণ করা হয় কথার মাধ্যমে, তখন সেটিকে কিন্তু আমরা সাইবার বুলিং বলি। তো এই কথাগুলোকে তোমরা আরও ভালোভাবে আলোচনা করে দিবে। এরপর 6 নম্বর লেখা রয়েছে সাইবার অপরাধের সম্মুখীন হলে করণীয়গুলো কি কি তালিকা আকারে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, অনলাইনে সাইবার অপরাধ যেরকম হয়ে থাকে ঠিক তেমনি সেই সাইবার অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু করণীয় অনেক রয়েছে। যেমন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অভিভাবককে জানাতে পারি, আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি, আর সবচেয়ে ভালো হয় আমরা সচেতনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। তো এইভাবে কিন্তু আমরা সাইবার বিভিন্ন প্রকার অপরাধ থেকে নিস্তার পেতে পারি। এর বাইরে আরও অনেকগুলো করণীয় রয়েছে, তোমরা সেগুলো উপস্থাপন করবে। এরপর দেখো 7 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর কেন শেয়ার করা উচিত না, আলোচনা করো। শিক্ষার্থীরা, মোবাইল ব্যাংকিং এটি কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয়। আমরা অবশ্যই মোবাইল ব্যাংকিংয়ের যে পিন নম্বর রয়েছে, যে পিন নম্বরটি দিয়ে আমরা আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অ্যাক্সেস করি বা সেখানে প্রবেশ করি, সেটি কখনই কারোর সাথে শেয়ার করব না। এই জন্য শেয়ার করব না যে এই পিন নম্বর যদি অন্য কেউ জেনে যায় তাহলে হতে পারে তিনি কি করবেন, আমার মোবাইল ব্যাংকিংয়ে যে তথ্যগুলো রয়েছে সেগুলো তিনি নিয়ে যাবেন। এর পাশাপাশি আমার মোবাইল ব্যাংকিংয়ে যদি কোনো টাকা থাকে সেটিও কিন্তু তিনি আত্মসাৎ করতে পারেন। তো এই ধরনের আরও অনেক কারণ রয়েছে, যে সকল কারণে আমরা মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর অন্য কারোর সাথে শেয়ার করব না, তা সে যত পরিচিত ব্যক্তি হোক না কেন। তো এগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখবে। আমি এখানে একক কাজের যে সমাধানগুলো মুখে বলে দিলাম সেগুলো একেবারেই বেসিক উত্তর, তোমরা চেষ্টা করবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে। তোমরা তোমাদের মূল বই যদি পড়ো সেখানে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে লেখা রয়েছে, সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করতে পারবে। আমরা চতুর্থ অধ্যায় থেকে একক কাজ দেখে নিলাম, এবার আমরা দেখব দলগত কাজ। এই অধ্যায় থেকে কি কি দলগত কাজ থাকতে পারে। প্রথম যে কাজ সেটি হচ্ছে বিভিন্ন প্রকার সাইবার অপরাধের তালিকা তৈরি করো, এসব অপরাধ থেকে বাঁচতে করণীয় কি, দলগতভাবে আলোচনা করো। শিক্ষার্থীরা, একটু আগেই কিন্তু আমরা বিভিন্ন প্রকার সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি, যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং, ম্যালওয়্যার প্রবেশ করা, ভাইরাস প্রবেশ করা, আরও রয়েছে মোবাইল ব্যাংকিংয়ে টাকা আত্মসাৎ করা, গুজব ছড়ানো, এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন প্রকার সাইবার অপরাধ। তো এই সাইবার অপরাধ থেকে বাঁচতে আমরা কি কি করতে পারি তা দলগতভাবে আলোচনা করব।
2 নম্বরের যে প্রশ্ন সেটি হচ্ছে সাইবার অপরাধ প্রতিরোধ ও সচেতনতায় একটি দলগত নাটিকায় অংশগ্রহণ করো। আমরা দলের সদস্যরা মিলে একটি নাটিকায় অংশগ্রহণ করব, যে নাটিকার বিষয়বস্তু হচ্ছে সাইবার অপরাধ কিভাবে প্রতিরোধ করা যায় এবং এই সম্পর্কে সচেতনতা কিভাবে ছড়ানো যায়। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত আমাদের দলগত কাজ। তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই কাজগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করলাম তোমাদের ডিজিটাল প্রযুক্তি 4র্থ অধ্যায় থেকে অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে, যাতে করে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে তোমরা খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের 7ম শ্রেণীর অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং সেই সাবজেক্টে অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।